রহিম রয়্যাল সিড কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা একটা মাঠে আসছি। এটা হচ্ছে যে রয়্যাল সিড কোম্পানির ভুট্টা 555। এটা হচ্ছে ভুট্টার প্যাকেট, দেখেন এই 555 রয়্যাল সিড কোম্পানির 555 ভ্যারাইটি। এই পাশে যে ক্ষেতটা দেখতেছেন এটাই হচ্ছে 555 ক্ষেত। আর আমরা যে গ্রামটায় আছি গ্রামটার নাম ঠিকানা যাই আছে, আমাদের সাথে আছেন এই ক্ষেতের মালিক তুইন সাহেব। তুইন সাহেব বলবে, আমি তুইন সাহেবের কাছ থেকে আগে এলাকার নাম এবং এই ক্ষেতটা কোন এলাকায় হয়েছে তার ঠিকানাটা নিব। তুইন সাহেব, আপনি কোন ভ্যারাইটি করছিলেন? রয়্যাল সিড 555। রয়্যাল সিড কোম্পানির 555 ভ্যারাইটি করছিলেন। আচ্ছা, এই ক্ষেতটা কার? এটা আমার বাবার। এটা কি এই এই 555 দিয়ে করা রয়্যাল সিডের? জি, 555 দিয়ে। কত কেজি বীজ নিয়ে এসেছিলেন আপনারা? 10 কেজি। 10 কেজি বীজ নিয়েছিলেন। এই ক্ষেতটা এটা কোন এলাকা? এলাকার নাম কি? এটা দয়ারামপুরে, এটা 6 খাদা মৌজায় জমিটা। দয়ারামপুর 6 খাদা মৌজা। মৌজা। আচ্ছা, এখানে কয় বিঘা আছে? এখানে আছে 1.5 বিঘা আছে। 1.5 বিঘা আছে। আর এক জায়গায় আছে 1.5 বিঘা। আর এক জায়গায় আছে 1.5 বিঘা। মানে এইভাবে টোটাল কয় বিঘা করা হয়েছে এই 10 কেজি দিয়ে? 4 বিঘার একটু বেশি। 4 বিঘার একটু বেশি করা হয়েছে 10 কেজি বীজ দিয়ে। তার মধ্যে কিছু থেকে গেছে বীজ। হ্যাঁ, কিছু আছে। আচ্ছা, সম্মানিত কৃষক ভাই, আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাবো। ভাইয়া একটু কাছে আসেন। এই যে দেখেন, এখানে কিন্তু 2টা মোচা আসছে, এটা বাদ, এটা তো আসলে কিছু আসে না। এই 2টাতেই কিন্তু দানা আছে, এই 2টাতেই দানা আছে। এরকম প্রত্যেক যেগুলো, এই যে ছোটটা এতেও দানা আছে। হ্যাঁ, এটাও দানা আছে। এই দেখেন, যে ছোট বলে যে দানা নাই এমনটা না, দানাটাও পরিপূর্ণ। বড়টাও দেখেন পরিপূর্ণ দানা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে এটা আসলে সাইডের ভিতরে এর থেকে বড় বড় অনেক মোচা, সাইডের মোচা তাও একটা ভাঙিয়ে আমি। ভাই একটু এটা দেখেন, দানাটা কি বড় বড় এবং কালারটা দেখেন। কালারটা দেখেন, একবারে মালটা কালার, মাশাআল্লাহ। এবং এটা আমি ভাঙি, এটা ভাঙলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে ভিতরের এই যে শাইনিংটা, এটা মোটা না চিকন। এই দেখেন, চিকন, এটা চিকন এবং ভিতরেটা কিন্তু শাইনিংটা লাল লাল। এই যে একটা দানা দেখেন, দানা অনেক বড় বড়, কত বড় লম্বা দানা। তো তুইন সাহেব, আপনার লাউয়ের বীজের মতো দানা। হ্যাঁ হ্যাঁ, বলেন। তুইন সাহেব, আপনার কাছে কি মনে হয় এখানে আরো তো অনেক ভ্যারাইটি আশপাশে করছে, তা সে তুলনায় 555 ভ্যারাইটিটা কি চলবে? অবশ্যই চলবে, যথেষ্ট পরিমাণে ভালো। যথেষ্ট পরিমাণ ভালো। এই অঞ্চলে সবচেয়ে বেশি কোন ভ্যারাইটিটা হয় জানেন আপনি? এটা ঠিক আমি বলতে পারবো না, এটা সম্ভবত সিনজেন্টার কোনো একটা আছে। আচ্ছা, ওটার সাথে প্রতিযোগিতা করে পারবো। আচ্ছা, মোটামুটি এখানে আরো ভালো অনেক ভ্যারাইটি চলে, তাদের সাথে এটা মার্কেট প্রতিযোগিতায় টিকবে। আচ্ছা, এই ক্ষেত্রে ভাঙবেন কতদিন পরে? 10 দিন। 10 থেকে 15 দিনের মধ্যে এই ক্ষেতটা ভাঙা হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা দেখি যদি সামনে আরো সুযোগ হয়, ক্ষেত ভাঙার সময় আমরা আসব, এসে এখানে একটা বড় আপনাকে নিয়ে একটা মাঠ দিবস করার চিন্তা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে একটু করতে হবে, যখন থেকে ফেলতে হবে, শুধু ভুট্টা থাকতে হবে। এটা কি পারবেন? আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করে দেখতে হবে। পুরো ভুই না, জাস্ট যতটুকুর ভিতরে আমরা অল্প কিছু করবো অতটুকু। মনে করেন এখান থেকে আপনার হয়তো 10 শতক বা 20 শতক। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এতটুকু করবেন। ইনশাল্লাহ আমরা এখানে 10 থেকে 15 দিন পরে একটা মাঠ দিবস করার চিন্তা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ করবো। আসসালামু আলাইকুম।